বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। 12% লাভ হয় মানে সাগর কি 112 টাকার জিনিস আমি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করেছি 112 টাকায়। তাহলে আমি বলতে পারি 112 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত 100 টাকা, তাই না? তাহলে আমার বিক্রয় মূল্য কত 616 ইন্টু 616। এবার কাটাকাটি করলে কি হবে? 550, তাই যদি আমি কত দিয়ে কাটবে তাতে যদি আমি নরমালি 4 দিয়ে কাটি, 4 দিলে 4 দুগুণে 8, 4 আসছে 4 25 100, আবার 14 30 8, আবার যদি আমি দিয়ে কাটি 7 15 4, 7 গুণে 14, 7 গুণে 14 22, 22 আর 25 গুণ করলে 25 20 কত 25 20 500, আর 2 25 করে 50, অর্থাৎ আমার মেন দাম ছিল 550, তাকে বিক্রি করেছি কত টাকায় 616 টাকা, তাই না? তোকে 12% প্রফিট হয়েছিল। এইবার কি বলেছে 462 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? আমার ক্রয় মূল্য 550 টাকা, যদি আমি 462 বিক্রি করি তাহলে আমার ক্ষতি হবে। কত ক্ষতি হবে? 550 মাইনাস 462 সমান 38 প্লাস 50, তাই তো? কত হচ্ছে 38 প্লাস 50 টাকা, তাই তো? এই টাকাটা আমার লস হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছিস? বলছি আচ্ছা, কত টাকা লগ্নি করেছে? 7,000 টাকা লগ্নি করে একই ব্যবসা শুরু করে। 5 মাস বাদে তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লাভাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? আমি বলে দেখো, এ কত টাকা লগ্নি করেছিল? 7,000 টাকা। 7,000 টাকা এ কত মাস কেটেছে? 1 বছর। ব্যবসার হিসাব হয় 1 বছর, তাহলে 1 বছর কেটেছিল। 1 বছর মানে 12 মাস। ইজ টু বি কত টাকা আমরা জানি, তাই তো? তাহলে বি x টাকা কেটেছে, বি x টাকা কেটেছে, তাই না? 5 মাস বাদে মানে কত মাস কেটেছে? 7 মাস কেটেছে। বির টাকা কি x টাকা 7 মাস কেটেছে, কেন না 5 মাস বাদে। তাহলে 7 × 7 সমান কি বলেছে? যে লাভাংশ ভাগ হয়েছে কত অনুপাতে? 2:3 অনুপাতে। এটাকে ক্যালকুলেশন করলে x এর মান চলে আসবে। এই এটাকে ক্যালকুলেশন করলে x এর মান চলে আসবে তো? তাহলে বার করব। দেখো 7 x কত? 7 7 1000 এ, তাই না? কেটে দিলাম। তাহলে আমার 12,000 বাই x সমান 2 তাহলে 2x সমান 12,000 গুণিত 3, x সমান তাহলে 12,000 গুণিত 3 বাই 2, 2 6 মানে 6,000 গুণিত 3 সমান 18,000। তাহলে বি কত টাকা ছিল? বি কত টাকা লগ্নি করেছিল? 18,000। বোঝা গেল কি বললাম? দেখ নরমাল জিনিস শুধু একটু ভালো করে প্র্যাকটিস কর, সাগরটা করে প্র্যাকটিস কর, প্র্যাকটিস ছাড়া কিছু নেই। হ্যাঁ, তুই দেখবি যারা চাকরি পাবে তাদের একটা লক্ষণ কি জানিস তো? হ্যাঁ, বারবার প্র্যাকটিস করা, বারবার। আর নিজেকে রিয়েলাইজ করতে হবে, হ্যাঁ, না হলে হবে না। রিয়েলাইজ করতেই হবে। আর এরপর মান আছে, ধরো ইন্টার মান আছে, যাদের মান সাগর মান পাস করে গেছিল না, তাহলে কি পড়াটাই মন দিই। আর তুই মাঠেও যেমন মন দিই পড়া যে কেন বল, সামনে আবার এসএসসি জিডি আছে, একটা অপশন নিয়ে তো চললে হবে না। তুই মাঠে পাস করে গেলি, কিন্তু ভগবান কি চায় হয়তো তোর মেডিকেলের করতেই পারে, হয় বুঝতে না। হ্যাঁ, তাহলে তুই ওইটার কথা থেকে হবে না, কন্টিনিউ হতে থাকতে হবে। আচ্ছা 25% তো তারপরটা চারটি এই তোর 25% হলো কি করে বাংলাদেশি ধরে আমার বিক্রয় মূল্য দিয়েছে সেটা হচ্ছে কস্ট প্রাইস। হ্যাঁ, চারটি করবে একটা করবে ক্রয় মূল্য, চারটি করবে বিক্রয় মূল্য, মানে লাভ হয়। আরে এটা আমি
কোনোদিন একটা দুই 75%, হ্যাঁ, 75% অপশন ইস্যু পয়েন্ট ক্যান্সেল করতে মানে দেখে চলে গেছি বিক্রয়মূল্য আর ক্রয় মূল্যটাকে দেখছি। আর এরকম আমি একটা জিনিসের ক্রয় মূল্য চারটা জিনিসের বিক্রয় মূল্য দিতে হয়। একটা জিনিস আমি 100 টাকায় কিনেছি, সেটা যদি 100 টাকায় চারটা জিনিস বিক্রয় করি তাহলে আমার লাভ হবে, তাহলে একটা তো কত ঠিক আছে, তাই না? আমি ধরবো কেন, 66% লস। আমি ধরবোটা কেন? আমার বলেছে কত পার্সেন্ট লাভ হয়, লাভের পরিমাণ বলেছে, তাহলে আমার তো লস হচ্ছে, তাই না? বাস্তবকে কি ভাবতে হবে। আচ্ছা দেখো তারপরে যেগুলো আছে চারটি দ্রব্যের বিক্রয় মূল্য, হ্যাঁ একটা দ্রব্যের ক্রয় মূল্য, ধর একটা দ্রব্য তুই 100 টাকায় কিনেছিস, চারটা দ্রব্য বিক্রি করেছিস 100 টাকা, এবার ভাব তাহলে 25 টাকা করে বিক্রি করে দিচ্ছি, 100 টাকা করে কিনে, লাভ কি করে হবে? লাভ হবে যদি বলতো লস তাহলে ভাবা যেত। আচ্ছা 66% লস। হ্যাঁ, এবার 17 টাকাটা একটু করে দাও তো দেখি, 17 টাকা 75 সবাইকার হয়েছে এটা, সবাইকার হবে তো এটা হয়েছে তো, 18 টাকাটাও কেটে যাবে, 18 টাকাটা পারবে, কিন্তু হয়েছে 100 টাকা 200 টাকা হয়ে গেছে, বেড়েছে কত 100, 100 কে 18.75 দিয়ে ভাগ করে, ঠিক আছে? আমার বলছে 100 টাকা, 100 টাকা দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা বেড়েছে, কত 100 থেকে 200 মানে বেড়েছে 100 টাকা, কত পার্সেন্টেজে বেড়েছে না 18.75%। আমরা কি জানি পার্সেন্টেজ সমান প্রফিট, তাই না? আমার পার্সেন্টেজ দিয়েছে 18.75, ইয়ার কত এক্স ধরে নিলাম, এবার করে দাও বললে দেখবি হবে এটা 5 বছর 4 মাস আনসার হবে, বুঝতে পারছিস? 5 বছর 4 মাস হবে। আচ্ছা 19-এর টার্গেটটা কে কে করেছিস বল, 19-এর টার্গেট যেটা দরকার ছিল সেটাই। আচ্ছা আমি একবার করে নিচ্ছি তাহলে, স্থির স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 ঘন্টা এবং 8 ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে? ওই তো লেখা আছে, পয়েন্ট করেছে। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, স্রোতের 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 অনুকূলে 12 প্রতিকূলে 8, তাহলে স্থির জলে কত 10, তাই না? স্থির জলে 10 হবে, স্থির জলে 10 কিমি পার ঘন্টা হবে। এবার 24 কিমি যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় যদি 10 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে? আর 4 কিমি যেতে কত ঘন্টা লাগবে? কত লাগবে? 2.4 ঘন্টা। হ্যাঁ এবার 20টা করে দিয়েছি, 16 হয়েছে। আচ্ছা দেখো এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, টোটাল পথ কত? 61 কিমি, টোটাল টাইম কত? 9 ঘন্টা। এইবার কি বলছে, কিছু অংশ তিনি প্রদম পথে যান, ঠিক আছে, তার ঘন্টা কত না তার বেগ কত 4 কিমি পার ঘন্টা, এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেরিয়ে যায়, তাই তো? অতিক্রম করে তুমি কত প্রতি কতটা দূরত্ব অতিক্রম করেছো, আমি এখানে ধরে নিলাম প্রদম প্রতি 1 ঘন্টায় যায়, তাই তো? টোটাল ঘন্টা কত বলেছিল? 9 ঘন্টা, তাহলে সাইকেলের 9 মাইনাস 6 ঘন্টায় যাবে, তাই তো? তাহলে 4 কিমি যায় 1 ঘন্টায়, কত প্রতি x কিমিতে যাবে কতটা প্লাস প্লাস, এবার 9 কিমি যায় সাইকেলে, 9 কিমি যায় কত 1 ঘন্টায়, বাকি টাইম কতটা পড়ে আছে? 9 মাইনাস x পড়ে আছে, টোটাল তো 9 ঘন্টা ছিল, তার মধ্যে x ঘন্টা যদি এটা নেয় বাকি টাইম কত? 9 মাইনাস x, 9 মাইনাস x তো হ্যাঁ 9 মাইনাস x সমান কত কিলোমিটার? দেখছো, এটাকে ক্যালকুলেশন করে নাও,
আনসার বেরিয়ে আসবে, তাই না? বেরিয়ে আসবে তো, কোনো প্রবলেম হবে না। 4x প্লাস 81 মাইনাস 9x সমান 61, তাই তো? তাহলে মাইনাস 5x সমান মাইনাস 20, x সমান তাহলে 4 ঘন্টা। সে 4 ঘন্টায় কি করেছে? পায়ে হেঁটেছে, মানে কত কিলোমিটার গেছে? 1 ঘন্টায় যদি 4 কিমি যায়, 4 ঘন্টায় 16 কিমি যাবে, 16 কিমি গেছে। বাকি তাহলে 5 ঘন্টা কি গেছে? সাইকেলে গেছে। 1 ঘন্টায় যদি 9 কিমি যায়, 5 ঘন্টায় কত? 5 গুণ 45, তাহলে 45 কিমি। তাহলে টোটাল এখানে 61 কিলোমিটার হচ্ছে। বুঝে গেল? সেটা ক্যালকুলেশন করে আনসার হবে। বুঝে গেছে? ঠিক আছে, ম্যাথ ক্লিয়ার করলাম, বাকি যে 5টা আছে করে আসবি। ঠিক আছে, একবারে সহজ পাতি ম্যাথ গুলো আছে। ক্লিয়ার? এবার হচ্ছে জিকে তে চলো।